नमस्कार, आरबी न्यूज़ में स्वागत है आपका और मैं हूं आपके साथ शमा प्रवीण। नए अंदाज में आपके शहर, गांव और कस्बे की खबर पहुंचाएंगे हम। आप तक पहुंचकर आपकी आवाज़ उठाएंगे हम। आपके सरोकार से जुड़ी खबरें भी दिखाएंगे हम। सरकार तक आपकी बात पहुंचाएंगे हम। तो बिहार से जुड़ी छोटी से छोटी खबर जानने के लिए सब्सक्राइब करें आरबी न्यूज़ चैनल। সমস্ত সমিতির বিশ্বাস মহাশয় ভিডিও করছি আপনি এসে নেন, আমরা ভিডিও করছি। আপনার ভিডিও চিন্তা করতে হবে বাংলার সমস্ত নাগরিক মাননীয় সমিতির বিশ্বাস মহাশয়কে একই সঙ্গে আমরা বরণ করে নিচ্ছি মালদহ জেলা পরিষদের সদস্য মাননীয় সাগরিকা সরকার মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি মালদহ জেলা পরিষদের সদস্য মাননীয় দীনেশ টুডু মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি বাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাননীয় শিফা হালদার মহাশয়কে। নিচ্ছি বাজার ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় প্রদ্যোৎ নারায়ণ সরকার। হ্যাঁ স্যার বলছি সবাই আছে, বোঝা যাচ্ছে সবাইকে। উপস্থিত আমার মাননীয় সভাপতি, আমার জেলা পরিষদের সদস্য যারা রয়েছেন, টারজান সার্কাসের কর্তৃপক্ষ যারা আছেন, রাজ্য পঞ্চায়েত সমিতি এবং ব্লকের তরফ থেকে আপনাদের অভিনন্দন জানাই। আর আরও অভিনন্দন জানাই আমাদের সকলকে আমন্ত্রিত করে উদ্বোধন করানোর জন্য। একটি বিষয় বলার আছে, সেটা হলো যে এই বিনোদনের যুগে আমরা মোবাইল ছেড়ে দুদণ্ড থাকতে পারি না, কিন্তু আমাদের সনাতনী যে বিনোদন প্রক্রিয়া ছিল আমাদেরকে আমোদ দেওয়ার, অর্থাৎ মেলা, নাটক, থিয়েটার, সার্কাস, এগুলো কালক্রমে কালের নিয়মে প্রায় অবলুপ্ত হয়ে যাচ্ছে। আসুন না সবাই মিলে যদি এরকম একটা এই বিনোদনগুলোকে জাগিয়ে রাখতে পারি, তাহলে আমরা যে মোবাইলে বুঁদ হয়ে থাকি তার তো অনেক ঋণাত্মক প্রতিক্রিয়া রয়েছে। বিশেষ করে আমাদের নেক্সট জেনারেশন, তাদেরকে তো মারমুখী করা যায় না, তারা বেশিরভাগটাই মোবাইলে বুঁদ হয়ে থাকে। তারা কিন্তু এই স্বাদগুলো থেকে বঞ্চিতই হচ্ছে দিনে দিনে। আমাদের বড়দেরই কর্তব্য এই ধরনের সার্কাসগুলোকে তাদের নিয়ে আসা, এদের সান্নিধ্যে নিয়ে আসা, কী ধরনের খেলা হয় সেগুলো সম্বন্ধে তারা যদি নিজেদের চোখে দেখতে পাবে যে লাইভ বিনোদন কাকে বলে, এবং এটা কম আনন্দের বিষয় নয়, কোনো অংশেই কম আনন্দের বিষয় নয়। টারজান সার্কাসকে আমি ধন্যবাদ জানাই যে গাজলবাসীর কাছে অন্তত কিছুদিনের জন্য হলেও এই ধরনের বিনোদনের সুযোগ করে দেওয়ার জন্য। এলাকারবাসীর কাছেও আমার আবেদন, আপনারা সম্পূর্ণভাবে এই কটা দিন এই টারজানের সার্কাসের সম্পূর্ণ বিনোদনের সঙ্গী হন, দেখুন, যাতে আগামী দিনে এরাও উৎসাহে পায়। কারণ এই সার্কাসের সঙ্গে জুড়ে রয়েছে প্রচুর শিল্পীরা, যাদের জীবিকা নির্ভর করে এই সার্কাসের উপরে। তারা যদি এই সার্কাস বেঁচে থাকে তাহলে তারাও বেঁচে থাকবে, এবং আপনারা যদি তাদেরকে অনুপ্রেরণা দেন তবে তারা আরও শ্রীবৃদ্ধি করবে। সঙ্গে সঙ্গে অন্যান্য এই ধরনের লাইভ যেগুলো প্রোগ্রাম আছে তাদেরও শ্রীবৃদ্ধি কামনা করে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।